আগের পর্বে আমরা যা দেখেছি, রামুর ছেলের ভিতর থেকে একটি কালো রশ্মি বেরিয়ে গেল। তোর সাহস কি করে হয় বাচ্চাটাকে ঠিক করার? কিন্তু তুই এখান থেকে যেতে পারবি না। ভূতটি অনেকবার চেষ্টা করার পরও সে সুকুমারকে ছুঁতেও পারল না। আর সুকুমার মনে মনে তখন বলছিল, ভূতটি বারবার ছিটকে চলে যাচ্ছে কেন? হঠাৎ সুকুমারের ভেতর থেকে সাদা আলো বেরিয়ে আসা শুরু করলো। সেই সঙ্গে ভূতটিও পালিয়ে গেল এবং সুকুমারও অজ্ঞান হয়ে গেল। সুকুমার যখন চোখ খোলে তখন সে দেখে সে গুরুদেবের বাড়িতে এবং গুরুদেব তার পাশে বসে আছেন। তখন সুকুমার বলল, এইবার আমি বুঝলাম সেই ভূতটি আমাকে কেন ছুঁতেও পারেনি। আপনি আমাকে রক্ষা করেছেন গুরুদেব। না না, আমি কিছুই করিনি। সেটা তোমার ভেতরের পবিত্রতা, যার জন্য তুমি আজ এখানে। আসলে তুমি তোমার শক্তিকে নিয়ন্ত্রণ করতে এখনও শেখোনি, তাই তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। আমি যে আপনাকে কি বলবো গুরুদেব, সেই গ্রামের কি অবস্থা। হরেনতান্ত্রিকও মারা গেছেন। আমি কি করে বুঝতে না পেরে আপনার কাছেই। আমি সব জানি, তোমাকে কিছুই বলতে হবে না। তুমি এখন এখানে বিশ্রাম নাও, আমরা কাল ওই গ্রামে যাব। পরদিন সুকুমার ও গুরুদেব সেই গ্রামে গিয়ে পৌঁছায়। গুরুদেব তখন সুকুমারকে বলল, এই গ্রামের পূর্ব দিকে একটি পোড়া মন্দির আছে, আমি সেখানে যাচ্ছি। তুমি গ্রামে যতগুলো বাচ্চা অসুস্থ তাদেরকে এখানে নিয়ে আসো। আচ্ছা গুরুদেব। তখন সুকুমার সবাইকে ডাকতে চলে গেল এবং গুরুদেব পোড়া মন্দিরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর সুকুমার সবাইকে নিয়ে চলে আসে। তারপর গুরুদেব যজ্ঞের আরম্ভ করলো। কিছুক্ষণ পর আগুনের দিকে তাকিয়ে গুরুদেব মন্ত্র পড়া শুরু করলো। কিছুক্ষণ ধরে মন্ত্র পড়ার পর বাচ্চাদের কাছ থেকে একটি কালো রশ্মি শরীর থেকে বেরিয়ে গেল আর সবাই ঠিক হয়ে গেল। ধন্যবাদ গুরুদেব, আমরা আপনার কাছে খুবই খুবই কৃতজ্ঞ। আপনার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। না না, আমি কিছুই করিনি, কিন্তু এখানে এখন বিপদ। তোমরা সূর্য ডোবার আগে এখান থেকে চলে যাও, নাহলে তোমাদের বিপদ হতে পারে। গ্রামের লোকেরা, আচ্ছা গুরুদেব। কিছুক্ষণ পর সবাই চলে গেল। তারপর সুকুমার বলল, ওই দেখুন গুরুদেব, ওই ভূতটি আসছে। তুই আবার এসেছিস, এবার তো আমি তোকে ছাড়বো না। তোর সঙ্গে এটা আবার কে? উনি আমার গুরুদেব। এটা শোনার পর আবার ভূতটি তাদের দিকে তেড়ে আসলো, কিন্তু সে আবার আগের মতোই ছিটকে চলে গেল। তারপর ভূতটি বলল, আচ্ছা, আমি না হয় ছুতে পারবো না, কিন্তু অন্য জিনিস তো ছুতে পারবে। এই বলে সে তাদের দিকে একটি গাছ ছুঁড়ে মারল, কিন্তু কোনো লাভ হলো না। তাই সে কিছু বুঝতে না পেরে পালাতে শুরু করলো। ঠিক তখনই গুরুদেব তার মন্ত্র বলা শুরু করলো এবং ভূতটি এক জায়গায় থেমে গেল এবং বলল, ই আমার কি হলো? আমি নড়তে পারছি না কেন? ছাড় আমাকে, ছেড়ে দাও বলছি। এরপর গুরুদেব আবার মন্ত্র বলা শুরু করলো। তারপর তার নিচে আগুন ধরে গেল। ভূতটি চিল্লাতে শুরু করলো, না 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 না, এ হতে পারে না। তুই আমাকে এভাবে মারতে পারিস না। আমি তোকে মারছি না, তোর যেখানে থাকা দরকার সেখানেই পাঠিয়ে দিচ্ছি, নরকে। কিছুক্ষণ পর ভূতটি আগুনের সাথে বাতাসে মিশে গেল। তারপর সুকুমার জিজ্ঞেস করলো, এবার আপনি কোথায় যাবেন গুরুদেব? আমি আমার গ্রামে যাব, কিন্তু তুমি এখানেই থাকবে। কিন্তু কেন গুরুদেব? সে তুমি পরে বুঝতে পারবে। আর তাছাড়া এই গ্রামের সুরক্ষার দায়িত্ব তো এখন তোমারই। এই বলে গুরুদেব সেখান থেকে চলে গেল সুকুমারকে ছেড়ে। আর সুকুমার তার দিকে চেয়ে বসে রইল। আর কিছুদিন পর থেকেই বকুলপুর গ্রাম আবার আগের মতো খুশিতে পরিপূর্ণ হয়ে গেল।